আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে 20টা রোজা অলরেডি শেষ হয়ে গেছে। রহমতের দিন, মাগফিরাতের দিন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, নাজাত শুরু হয়েছে। আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করেন। সেই সাথে আমার বাবুকে নিয়ে আজকে ডেন্টাল হসপিটালে গিয়েছিলাম টিকা দেওয়ার জন্য। এটা হচ্ছে হসপিটালের মেন পার্ট, যে ডাক্তারের সিরিয়াল ইনফরমেশন সব কিছু এই জায়গাতে পাওয়া যায়। সাথে ফার্মেসিও আছে, ডাক্তার দেখায় মেডিসিনও নেওয়া যায়। সে সাথে আমি টোকেন নিয়ে নিয়েছি, কারণ বাবুকে ইঞ্জেকশনও দিয়ে দিব। এটা হচ্ছে 45 ডেজের টিকা বাবুকে দেওয়ার জন্য। 4টা একসাথে দেওয়া হয়, 2 পায়ে 2টা, 2 হাতে 2টা। আসলে এটা অনেক কষ্ট লাগে, 4টা একসাথে যে অনেক পেনও হয় এবং অনেক ভীষণ জ্বর আসে। টিকাও দেওয়া হয়ে গেছে, সে সাথে বাসায় চলে এসেছি আমি। ঝটপট ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। আজকে বানাবো যে ছোলা, পেঁয়াজও, চিকেন নাগেটস, এগুলাই। ছোলাগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, যেন ঝটপট হয়ে যায়, কারণ এমনি দিলে অনেক সময় লাগবে। সে সাথে আলু দিয়ে বসিয়ে দিচ্ছি চুলায়। কেশারিগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার জারে। এই ব্লেন্ডার ঝাড়টা অনেক কাজের, ছোট হলে কী হবে, শুকনা তারপর ভেজা দুটোটাই হয়। শুধু অল্প অল্প দিয়ে করতে হয়, একসাথে অনেকগুলো দেওয়া যায় না। রেডি হয়ে গেছে আমার কেশারি, সে সাথে চুলাগুলোও হয়ে গেছে। আমি এখন বেজে নেব। চুলাগুলো এখন বেজে নিচ্ছি। আসলে অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে নিতে হয়। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো সব রেডি করে নিয়েছি। সেই সাথে ছোলাগুলো এখন বেজে নেব পেঁয়াজের উপর দিয়ে ভালো করে। ফাঁকে ফাঁকে বাবুকেও গুলে নিতে হচ্ছে, যেহেতু ও অনেক জ্বর এসে গেছে। আসলে পুরো রমজান মাসে এই প্রথমবার ছোলা বানানো হচ্ছে বাসায়। কেউ খেতে চায় না, শুধু আমি খাই। এই জন্য বাচ্চারা একদম খেতে চায় না, অল্প একটু খেলে খায়, না খেলে নাই। বেগুনটা পছন্দ করে ওরা। রেডি হয়ে যাচ্ছে ছোলা, সেই সাথে পেঁয়াজগুলো আমি বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে। কয়েকটা দিয়েছি তেলের মধ্যে, উল্টিয়ে দিচ্ছি এভাবে। মাশাআল্লাহ আমার ছোলা একদম রেডি, দেখতেও অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমি পেঁয়াজের সাথে সাথে চিকেন নাগেটসগুলোও ভেজে নিচ্ছি। এগুলো আগের বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন চিকেন নাগেটসগুলো ঝটফটভাবে তেলে ফ্রাই করে নিচ্ছি। বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে চচের সাথে। সে সাথে পেঁয়াজও রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইফতার টেবিলে নিয়ে এসেছি ছোলা, সে সাথে পেঁয়াজও, চিকেন নাগেটস, চিরা, জুস। আজকের ভিডিওটা এইটুকুই। আবারও একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।